রঘুনাথগঞ্জে ১ নম্বর ব্লকের রানীনগর গ্রাম পঞ্চায়েতের বৈকণ্ঠপুরের গঙ্গা ভাঙনের কারণে রাস্তার মধ্যেই বুধবার থেকেই হালকা ফাটল দেখা দেয়। পরবর্তীতে বৃহস্পতিবার সেটি একটু বৃদ্ধি পেলেও ভয়াবহ রূপ ধারণ করে শুক্রবার। বৃহস্পতিবার রাত্রি থেকেই ঝিরঝির বৃষ্টি হচ্ছে এলাকা জুড়ে। বৈকণ্ঠপুরের কাটানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রাস্তা ভেঙে পড়ে গঙ্গা ভাঙনে। শুক্রবার সকালে বৈকণ্ঠপুরের রাস্তার ভয়াবহ রূপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা আব্দুল ওয়াসির অভিযোগ করেছেন, রাস্তাটা এত পরিস্থিতি খারাপ মানে ভাবা যায় না। আমি আজ দীর্ঘ 14 বছর থেকে 15 বছর এই লাইনে চলছি, কিন্তু এখন পর্যন্ত এই রাস্তাটার সমাধান হয়নি। টাকা আসছে, সব নেতা মন্ত্রীরা খেয়ে নিচ্ছে। ক মাস আগে রাস্তাটা হয়েছিল? এই রাস্তাটা মোটামুটি 2011-12 সাল থেকে হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত 2025 সাল এখন পর্যন্ত ক্লিয়ার হলো। কিছুদিন আগে তো রাস্তা হয়েছে কিন্তু ওই তো মন বোঝানো রাস্তা। ব্রিজটা কি হয়েছে? এখানে ব্রিজ লাগবে প্রত্যেকবারে 6 মাস অন্তর, 1 বছর অন্তর, 2 বছর অন্তর এই জিনিসটা রাস্তা করছে, থাকে না, 2 দিন পর ভেঙে যাচ্ছে। তাহলে এখানে ব্রিজ দরকার। মানে টাকার নয়ছে হচ্ছে শুধু? হ্যাঁ, টাকা নয়ছে হয়েছে, কাজ হয় না কিছু। নদীর পার বাঁধানোর কাজে হয়নি না, কিচ্ছু হয় না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ভালোভাবে রাস্তাঘাট ভালো থাকুক, মানুষ ভালোভাবে চলাফেরা করুক, এটাই তো আমরা চাইছি। কি নাম আপনার? আমার নাম আব্দুল ওয়াসির। আপনার বাড়ি? এই রাস্তার সমস্যার জন্য প্রচুর মানুষকেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। বৈকণ্ঠপুরের গঙ্গার তীরবর্তী এলাকায় যে সকল মানুষজন বসবাস করছেন তারাও আতঙ্কিত হয়ে পড়েছেন। যে কোনো সময় তাদের বাড়িও তলিয়ে যাবে গঙ্গায়। পুরনো সমস্যা অ্যাকচুয়ালি এই সময়টায় জলের স্তর অনেকটা নেমে যায় নদীতে, তার ফলে মাটিতে একটা টানের সৃষ্টি হয়। এটা ইরিগেশনই কনফার্ম করলো, ফলে ওখানে একটা ফাটল হওয়ার চান্সেস থেকেই যায়। সেটাই হয়েছে মেনলি। এটা আরও বেশি ভিজিবল হচ্ছে কারণ একটা ঢালাই রাস্তা ওখানে হয়েছে, খুব সাম্প্রতিককালেই হয়েছে, এবং ওই ঢালাই রাস্তাটার উপর ফাটলটা আরও বেশি দৃশ্যমান হয়েছে। তবে ইরিগেশন থেকে ইন্সপেকশন হয়েছে ইনস্ট্যান্টলি, যবে আমরা খবর পাই তবে আমরা ইরিগেশনকে, এসডিওকে এবং অন্যান্য সুপিরিয়র আধিকারিককে জানানো হয়। তো এসডিও ম্যাডামের ইনস্ট্রাকশনে ইরিগেশন থেকে আধিকারিকরা ইন্সপেকশন করে সাইট। তো বেসিক যে মানে প্রোটেকশন ওয়ার্ক যেটা আছে, যেটা আগে করা হয়েছিল, ওটা আনহ্যাম্পার্ড আছে, ওটা ঠিক আছে। এবারে এই জলের যদি স্তরটা স্টেবল থাকে তাহলে এটার আর ফার্দার প্রোগ্রেস করা উচিত না। তবুও প্রশাসনের দিক থেকে আমরা কোনো চান্স নেইনি। আমরা ওখানে হেভি ভেহিকেলের মুভমেন্ট রেস্ট্রিক্ট করেছি, যেটা ইরিগেশনেরও ইনস্ট্রাকশন ছিল যে ওখানে হেভি ভেহিকেল চালাতে দেওয়া রিস্কি হতে পারে। তো মাইকিংও করা হয়েছে তার জন্য ব্যারিয়ার তৈরি করা হয়েছে যাতে হেভি ভেহিকেল যেতে না পারে। কিন্তু ইমার্জেন্সি সার্ভিসের একটা ব্যাপার থাকে, অ্যাম্বুলেন্স বা স্কুলের গাড়ি টাড়ি এগুলোকে আপাতত পাস করতে দেওয়া হচ্ছে। টোটো বা বাইক যেতে পারছে, কিন্তু লোডেড হেভি ভেহিকেল ওখান থেকে যেতে পারবে না। পুলিশ প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে। বিগত কয়েকদিনে টানা পুলিশ ডিপ্লয়মেন্ট ছিল এবং মোবাইল ভ্যানকে রেগুলারলি ওখানে মনিটর করতে বলা হয়েছে, এবং সর্বোপরি আমাদের 24 ঘন্টা অবজারভেশন আছে। যদি ফার্দার কোনো প্রোগ্রেস হয় তাহলে ইনস্ট্যান্ট আমরা ব্যবস্থা নেওয়ার জায়গায় আছি।